এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হয়। ডাক্তারি পেশা খুবই গুরুত্বপূর্ণ এই পেশা, কিন্তু সেই ডাক্তারি পেশাতেও রয়েছে সংরক্ষণ নীতি। তবে সেই সংরক্ষণ প্রত্যাহার অর্থাৎ সংরক্ষণ প্রথা বাতিলের জোরালো দাবি উঠছে, কারণ গতকালই 216 জন ডাক্তার নিয়োগ করার যে প্রক্রিয়া তা সমাপ্ত হয়েছে। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের নিয়োগের ক্ষেত্রে টিপিএসসি পরীক্ষার মাধ্যমে 216 জন ডাক্তার নিয়োগ করবে স্বাস্থ্য দপ্তর। আর এই সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করা হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন তথা টিপিএসসির পক্ষ থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রীও সেই তালিকাটি তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, কিন্তু প্রকাশের পরে কিন্তু রীতিমতো আলোড়ন ছড়িয়ে পড়ে এই লিস্ট দেখে, প্রকাশিত তালিকা দেখে, যেখানে দেখা যায় যে 100 নম্বরে কেউ পেয়েছে 14 নম্বর, কেউ পেয়েছে আবার 17 নম্বর। তারা আবার এক গ্রেডের কর্মী, তারা ডাক্তারি পেশার সাথে আগামী দিনে যুক্ত হবে। আর তাতেই প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে রাজ্যের চিকিৎসা পরিষেবা। গুরুত্বপূর্ণ পেশা ডাক্তার নিয়োগের ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে চিকিৎসা পরিষেবার মান। চাকরির যোগ্যতা অর্জন করছে একাংশ মাত্র 14 এবং 15 নম্বর পেয়ে। 100তে 14 এবং 15 নম্বর পেয়ে তারা ডাক্তারি পেশার সাথে অর্থাৎ চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু কিভাবে তাদের নিয়ে আগামী দিনে স্বাস্থ্য পরিষেবা এগিয়ে যাবে, প্রশ্ন কিন্তু তুলছে সাধারণ মানুষ। তবে সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত, তার প্রশ্ন উঠছে যে টিপিএসসির পরীক্ষায় 14% নম্বর পেয়ে যদি ডাক্তার হওয়ার সুযোগ পেয়ে যায়, তবে তারা রোগী সাধারণের চিকিৎসা করবে কিভাবে? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কি বলবে তুমি? দেখো, বর্তমানে যে প্রশ্নটা উঠেছে তা কিন্তু মোটেও অমূলক নয়। গোটা দেশেই কিন্তু এই পরিস্থিতি চালু রয়েছে। আর বর্তমানে এই তোমার ন্যাক দুনিয়া আলোড়ন করেছে, এই কারণটা হচ্ছে যে গতকাল তথা তোমার 13 আগস্ট ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে একটি চাকুরির তালিকা যারা উত্তীর্ণ হয়েছে, যারা টিপিএসসি ডাক্তারি নিয়োগের ক্ষেত্রে টিপিএসসির মাধ্যমে উত্তীর্ণ হয়েছে, তাদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। 216 একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু বিপত্তিটা বেড়েছে। বিপত্তিটা হচ্ছে, দেখো, শুরু থেকেই বলছি, এখানে জাতিগত কোনো বিরোধ বিবাদের ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে কোটা। কেন এই কোটা? দেখা গেছে যে এসটি এসসি এমন কয়েকজন যারা এই চাকুরির জন্য যোগ্যতা অর্জন করেছেন, তারা কেউ কেউ তোমার 13 নম্বর, 16 নম্বর, 15 নম্বর, 17 নম্বর, 100তে পরীক্ষায় এই পর্যন্ত তারা নম্বর পেয়েছে। সুতরাং এই ডাক্তারি পরীক্ষার মতো, ডাক্তারি পেশার মতো এই গুরুত্বপূর্ণ জীবনদায়ী পেশায় যদি এই নিম্নমানের ফলাফল করে কেউ যদি চাকরি পেয়ে যায়, এটা কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতি। ডাক্তাররা হচ্ছে জীবনদায়ী। এই জীবনদায়ীরা যদি এই তোমার এই নিম্নমানের তোমার এই নম্বর পেয়ে চাকুরির জন্য উত্তীর্ণ হয়, আসলে চিকিৎসার পরিষেবার তলানিতে যে পৌঁছবে তা নিয়ে কিন্তু সন্দেহের কোনো কারণ নেই। এবং একটা বিষয় কি, দেখো, দেখা গেছে তোমার এও বলে রাখি, একাংশ এই এসটি এসসি তারা কিন্তু আবার কেউ 50% এভাবেও পেয়েছে। এটা সেই দৃষ্টিকোণ থেকে বলছি যে দেখা গেছে যে কোনো জেনারেল তারা তোমার 88, 90, 89% নম্বর পেয়েছে। তাদের সাথে যদি তুলনা করা যায়, তুমি দেখো কত ফারাক। সেই 14 নম্বর পেয়ে যদি এই ডাক্তারি মতো চাকুরিতে যায়, তাহলে সেটা বিপজ্জনক। এবং এর রাজ্যের চিকিৎসা পরিষেবার মান যে তোমার নিম্নমানের এবং তলানিতে পৌঁছে যাবে, সে ব্যাপারে সন্দেহের কোনো কারণ নেই। এর জেরেই কিন্তু এই কোটা পদ্ধতি বাতিলের দাবি উঠেছে। ডাক্তারের মতো একটা গুরুত্বপূর্ণ পেশা, সে পেশায় নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ প্রথা বাতিলের ইতিমধ্যে দাবি তুলছে সাধারণ মানুষজন, এবং গতকাল থেকে এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে সরব হচ্ছে। তবে কি মনে হয়, তোমার কি মনে হয়, এই গুরুত্বপূর্ণ পেশার ক্ষেত্রে সংরক্ষণ প্রথা বাতিলের বর্তমানে একটা প্রয়োজনীয়তা রয়ে গেছে? দেখো, গোটা নেট দুনিয়ায় এখন চরম বিতর্ক তৈরি হয়েছে। সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কিত, তারা ভয়ার্ত
এই যে অবস্থা যে তোমার 14 নম্বর পেয়ে 100তে পরীক্ষায় 14 নম্বর পেয়ে যদি কেউ ডাক্তার হয়ে যায় তাহলে তার যে একটা বিপজ্জনক হবে তা তো বলার অপেক্ষা রাখে না। তুমি আমার মতামতটা জানতে চাইলে আমারও কিন্তু সেই একই মতামত। দেখো তোমার সাধারণ পরীক্ষায় যারা কোনো ক্লাসের পরীক্ষায় 34% নম্বর পেলে পাস করতে হয়। তোমার ক্লাস 6 থেকে ধরো 6 থেকে 12 পর্যন্ত যদি ধরা যায় তাহলে 34% নাম্বার পেলে সে উত্তীর্ণ হয়। আর এক্ষেত্রে ডাক্তার নিয়োগের ক্ষেত্রে টিপিএসসি পরীক্ষায় যদি কেউ 14 নম্বর পায় এবং সে যদি চাকুরির জন্য সিলেক্ট হয়, নির্বাচিত হয়, এটা দুর্ভাগ্যজনক। সুতরাং এটা যে দাবিটা উঠেছে এটা মোটেও অমূলক নয় এবং এই দাবি ন্যায্য দাবি। কারণ ডাক্তারির মতো পেশায় মান উন্নয়ন যদি না থাকে, সেই মান যদি না থাকে তাহলে কিন্তু রোগী মরবে। এবং যে ধরনের অবস্থা আমরা দেখেছি কোনো সময় ডাক্তারদের ব্যর্থতার কারণে রোগী মৃত্যু, এই ধরনের ঘটনা কিন্তু উৎসাহিত হবে এই ধরনের নম্বর যারা পেয়ে ডাক্তারি পেশার চাকরি পেয়ে যায়। এটা তোমার এখানে বিপজ্জনক অবস্থা, এটা কিন্তু মোটেও মানানসই নয়। সুতরাং যে দাবিটা উঠেছে যে ডাক্তারির মতো গুরুত্বপূর্ণ পেশায় কোটা বাতিল করা প্রয়োজন, এটা কিন্তু অত্যন্ত ন্যায্য দাবি বলেই মনে করা হচ্ছে। এবং সাধারণ মানুষ যেভাবে এর বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে এটা কিন্তু অমূলক নয় এবং বাস্তবসম্মত বর্তমান সময়ের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বিষয়টা আবারও এক্ষেত্রে উঠে এসেছে, যারা তোমার এই ডাক্তারি নিয়োগের ক্ষেত্রে পরীক্ষায় 14-15 নম্বর পায় 100-তে, তাদের ডাক্তারি পাসের ক্ষেত্রে এবং ডাক্তারি পড়াশোনার ক্ষেত্রে তারা কি ধরনের ফলাফল করেছে বা কিভাবে পাসটা করেছে তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন যে উঠেছে, তাও কিন্তু অমূলক নয়। সুতরাং তাদের শিক্ষাগত যোগ্যতা মান নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যেভাবে এখন এই তোমার নেট দুনিয়ায় এই সংরক্ষণ নিয়ে, ডাক্তারির মতো গুরুত্বপূর্ণ পেশায় সংরক্ষণ নিয়ে সাধারণ মানুষ প্রতিবাদে সোচ্চার হয়েছে, এক কথায় তা মোটেও অমূলক নয়। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও তিনি বটে, তিনি বারবার মানিক সাহা বারবার বলে থাকেন যে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে, এখন আর বহিরাজ্যে গিয়ে চিকিৎসা করাতে হবে না। কিন্তু সেই জায়গাতেই প্রশ্ন হচ্ছে যে এই যে তালিকা গতকাল বিকেলে প্রকাশ করা হয়, সেই তালিকায় কেউ 14, তো কেউ 17, তো কেউ 15, কেউ আবার 20 নম্বর পেয়ে তারা এই গুরুত্বপূর্ণ একটি পেশার সাথে যুক্ত হচ্ছে আগামী দিনে। তবে তারা কিভাবে এই পরিষেবাটুকু দেবেন? যাদেরকে ভগবান বলা হয়, ভগবানের পর যার নাম আসে তারাই হচ্ছে চিকিৎসক, যারা জীবন বাঁচাতে পারেন। আর যারাই জীবন বাঁচাতে পারেন তাদের নম্বর খাতায় খুলে দেখা যায় যে 100-তে 14 কি 15। তবে এই বিষয়টা নিয়ে যখন তোলপাড় নেট দুনিয়া, এই বিষয়টা নিয়ে যখন তোলপাড় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ শিরোনাম, ঠিক এই মুহূর্তে রাজ্যের প্রশাসন বা রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে কোন ধরনের প্রতিক্রিয়া দেয় কিনা বা আগামী দিনে এই বিষয়টা নিয়ে কোন ধরনের পরিকল্পনা বা সিদ্ধান্ত নেওয়া হয় কিনা তার দিকেও কিন্তু প্রত্যেকেরই নজর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।